গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিফিকেশান সেটা আজকেই 9 তারিখেই বেরিয়ে গেছে। কবে ফর্ম ফিল আপ হবে, আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো, আমাদের ফর্ম ফিল আপে কী কী প্রয়োজন এবং কোন পোস্টে কতটা পোস্ট আছে, গ্রুপ সি এ কতটা পোস্ট, গ্রুপ ডি এ কতটা পোস্ট, সবগুলো এই ভিডিওতে আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অঙ্কের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো এই চ্যানেলে ক্লিয়ার কাট সব কিছু পেয়ে যাবে। তোমরা শুধু দেখতে থাকো। নোটিফিকেশান আমাদের দিয়েছে, নোটিফিকেশান নাম্বার এটা আছে, মেমো নাম্বার, ডেট হচ্ছে 9/10/2025। ফার্স্ট লেভেল সিলেকশন, ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অনলি এই রিকগনাইজ গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, যাই হোক, এগুলো আমাদের অত জানার দরকার নেই। আমরা চলে যাচ্ছি যে আমরা ফর্ম ফিল আপে কী কী আমাদের লাগবে, কীভাবে আমরা করব, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আমাদের কিভাবে রেজাল্ট পাবলিশড হবে, সব কিছু এই ভিডিওতে পেয়ে যাবে জানতে। এগুলো সব লেখা রয়েছে অ্যাকর্ডিং টু নোটিফিকেশান বিং ইস্যুড ইন কন্ডাক্টেড ফার্স্ট এসএলএসটি। এগুলো দরকার নেই আমাদের, এগুলো বেশি পড়ে কোনো লাভ নেই। এখানে একটা জিনিস খুব ভালো বলেছে, ইট ইজ ক্লারিফাইড দ্যাট ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড ক্যান্ডিডেটস ইন টার্মস অফ জাজমেন্ট অফ অর্ডার 13 ডেটেড 3rd April 2025 ইন সিভিল অ্যাপিল নাম্বার এত উইল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই। যারা টেন্টেড বলে চিহ্নিত হয়েছে তাদেরকে এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করা যাবে না, এলিজিবল না, তারা অ্যাপ্লাই করতে পারবে না। এই হচ্ছে আমাদের দ্য অ্যাপিল অফ অ্যাপ্লিকেশান মাস্ট ফিল ইন ডিটেলস ম্যান্ডেটরি। অ্যাপ্লিকেশানের আমাদের যেগুলো স্টার মার্ক থাকবে সেগুলো অবশ্যই আমাদের ফিল আপ করতে হবে, যত্ন সহকারে ফিল আপ করতে হবে, নাহলে আমাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি এই ভিডিওতে বলে দেবো যে কীভাবে আমরা ফর্ম ফিল আপ করবো, কীভাবে করলে আমাদের সুবিধা হবে, সেইগুলো আমরা বলে দেবো। প্রথমটা বলছে স্কেল অফ পে। স্কেল অফ পে মানে স্টেট গভর্নমেন্ট যে আমাদের স্কেল আছে, নর্ম আছে, সেই হিসাবে স্কেল দেবে। আমাদের বলছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলা হয়েছে সাবমিট হিজ বা হার ফর্মস কেয়ারফুলি। ফর্মগুলো আমাদের যত্ন সহকারে সাবমিট করতে বলছে। সিন্স আফটার সাবমিশন হয়ে গেলে, ফর্মটা সাবমিট হয়ে গেলে আমরা আর কি করতে পারবো না, কোনো রকম রেকটিফায়ার করতে আমাদের কোনো রকম সুযোগ দেবে না, মানে এডিটের কোনো এরা আর অপশান দেবে না। যেভাবে এসএসসির ক্ষেত্রে অপশান দেওয়া হয়েছিল, এখানে কোনো এডিটের অপশান এরা দেবে না। এটা হলো গেল। এবার আমাদের আদার রিলিভেন্ট ইনফরমেশান বলছে হাউ টু অ্যাপ্লাই, পে অ্যান্ড শর্ট ফ্যাক্ট উইল বি নোটিফাইড, মানে আদার সবগুলো আমাদের নোটিফিকেশান করে জানিয়ে দেবে ওই অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস। আচ্ছা, ইনকমপ্লিট অর রং অ্যাপ্লিকেশান আর লেবল টু রিজেক্ট অ্যাট দ্য ডিসক্রিশন অফ দ্য কমিশনের আন্ডারে সবগুলোকে আমাদের রিজেক্ট করে দেবে, যেগুলো ইনকমপ্লিট থাকবে বা রং থাকবে সেগুলো। আমাদের এবার চলে আসছি মেন টপিক্সে। শিডিউল ডেটস ফর ফার্স্ট এসএলএসটি আমাদের 2025। ডেট কী বলছে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 3 তারিখ থেকে শুরু হচ্ছে। কবে? নভেম্বরের 3 থেকে শুরু হচ্ছে, 2025-এর নভেম্বর 3 তারিখ থেকে শুরু হবে, আর সেটা চলবে 2025-এর ডিসেম্বর 3 তারিখ পর্যন্ত, 5টা পর্যন্ত। 5টার পরে কিন্তু আর ফর্ম ফিল আপ করা যাবে না। এইবার আমাদের ফিস পেমেন্টটা করা যাবে আমাদের কবে? 3/12/2025 রাত 11:59 পর্যন্ত আমাদের ফিস পেমেন্টটা করা যাবে, কিন্তু ফর্ম ফিল আপটা 5টার মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সামিনেশান আমাদের টাইমটা কতটা হতে পারে? দ্য রিটেন এক্সামিনেশান উইল বি হেল্ড ইন জানুয়ারি। টেন্টেটিভ টাইম আমাদের কবে রিটেন এক্সামিনেশানটা হতে পারে, লিখিত পরীক্ষাটা হবে, তার এখানে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে। দ্য রিটেন এক্সামিনেশান উইল বি হেল্ড ইন জানুয়ারি 2026। দ্য এক্সাক্ট ডেট অর এস উইল বি নোটিফাইড লেটার। আমাদের ডেটটা পরে নোটিশ করে জানিয়ে দেবে কমিশন থেকে। তাহলে আমাদের বলছে যে জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আছে। অ্যাডমিট কার্ড আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। পোস্টের মাধ্যমে কোনো অ্যাডমিট কার্ড সেন্ড করবে না, আমাদের ডাউনলোড করতে হবে। ফিস অফ এক্সামিনেশান, এবার ফিজে চলে আসছি। কোন পোস্টের জন্য কত টাকা করে আমাদের ফিস লাগবে? গ্রুপ সি এর জন্য আমাদের লাগবে 400 টাকা, কারদের জন্য জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 400 টাকা লাগবে, এবং এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য 150 টাকা। গ্রুপ ডি এর জন্য তাই 400 টাকা লাগবে, এবং 150 টাকা লাগবে এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য। এবার চলে আসছে আমি যেই ফিসটা কোশ্চেন পেপার কীভাবে হবে, সিলেকশন অফ দ্য পোস্টটাকে সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্কের পোস্টের জন্য সিলেকশন কী হচ্ছে, ম্যানার অফ সিলেকশন অফ পোস্ট অফ নন টিচিং স্টাফ। আমাদের নন টিচিং স্টাফের জন্য যে সিলেকশন অফ পোস্ট, NTS নন টিচিং স্টাফ,
ম্যানারটা কি আছে, নিয়মটা কি বলছে সেগুলো বলেছে। সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক শ্যাল বি মেড অন দ্য বেসিক অফ রিটেন এক্সামিনেশন। রিটেন এক্সামিনেশনের উপর বেস করে হবে। এভালুয়েশন অফ একাডেমিক পারফরমেন্স, একাডেমিকের মার্কস ওরা ওখানে দেখবে। প্রায়র সিমিলার এক্সপিরিয়েন্স, যদি কারো এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ যারা আগে চাকরি করতো, যাদের কোর্ট অর্ডারে চাকরিটা বাদ হয়েছে, তাদেরকে এক্সপিরিয়েন্স মনে হচ্ছে এখানে দেওয়া যে হবে। অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে ইনক্লুডিং টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ইন দ্য মেনার স্পেসিফিক ইন দ্য শিডিউল 2 অফ দ্য রুলস। আচ্ছা, গ্রুপ ডি এর জন্য শুধু আমাদের হবে বেসিক রিটেন এক্সামিনেশন, প্রায় সিমিলার এক্সপিরিয়েন্স, প্রায় দেওয়া হবে, এক্সপিরিয়েন্স থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। অ্যান্ড ইন্টারভিউ ইন দ্য মেনার অফ স্পেসিফাইড ইন শিডিউল 2 অফ দ্য রুলস, মানে আমাদের ইন্টারভিউ হবে। কোয়েশ্চেন পেপার আমাদের বাংলা এবং ইংলিশ দুটো এতে হবে, দুটো ভার্সানেই হবে। এই গেল আমাদের প্রিপারেশন অফ প্যানেল অফ দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ। প্যানেল কীভাবে প্রিপেয়ার করা হবে সেটা বলছে। আমাদের ইন্টারভিউয়ের রেজাল্ট, ইন্টারভিউয়ের জন্য একটা লিস্ট দিয়ে দেবে। এই লিস্ট দেওয়ার পরে এখানে ইন্টারভিউ হবে, তারপরে আমাদের হবে। দ্য সেন্ট্রাল কমিশন ক্যান অলসো প্রিপেয়ার্ড এ পাবলিক ইন অফিসিয়াল ওয়েবসাইট মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রিপেয়ার্ড রিজিয়ন ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, মানে সব মেরিট লিস্ট ওরা পাবলিশ করে দেবে ওয়েবসাইটে পাবলিকের জন্য। পাবলিক জন্য সেটা দেখতে পায় কে কত পেয়েছে, কে কত পেয়ে কোয়ালিফাই করেছে, প্রত্যেকের জন্য সব প্রত্যেকে দেখতে পায়। ভ্যালিডিটি অফ দ্য প্যানেল, প্যানেল কতদিন ভ্যালিড হবে। ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সেলিং। প্রথম দিন যে কাউন্সেলিংটা শুরু হবে সেই কাউন্সেলিং থেকে 1 বছর পর্যন্ত প্যানেলটা ভ্যালিড থাকবে। ঠিক আছে, এবার চলে যাই ভ্যাকান্সি কথা হচ্ছে। ক্লার্কের ভ্যাকান্সি হচ্ছে 2989 এবং গ্রুপ ডি এর ভ্যাকান্সি হচ্ছে 5488। এই হচ্ছে আমাদের এবার আমরা ওয়েবসাইটে সব কিছু পেয়ে যাব। আমি পরেরটাই চলে যাচ্ছি। এলিজিবল ক্লার্কের জন্য আমাদের বলছে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে। পাস স্কুল ফাইনাল, মানে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস ইন লাই অফ স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর বিফোর দ্য ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান। যাদের আমাদের রিসিভিং অ্যাপ্লিকেশান করার আগে ডেট পর্যন্ত আমাদের কি করতে হবে না, অ্যাপ্লিকেশানটা মাধ্যমিক পাস হতে হবে মিনিমাম। ম্যাক্সিমাম হলে কোনো অসুবিধা নেই, ম্যাক্সিমামের কোনো ব্যাপার নেই, মিনিমামটা ওরা বলছে। আচ্ছা, গ্রুপ ডি এর জন্য কি হতে হবে, 8 পাস হলেই হবে। গ্রুপ ডি এর জন্য 8 পাস হলেই হবে। কোনো ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে কাউন্সিল অর ইকুইভ্যালেন্ট ওয়ান অর বিফোর লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান, আগে তাকে পাস করে থাকতে হবে। আচ্ছা, এজ লিমিট, মিনিমাম এজ হচ্ছে 18 এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। 1 জানুয়ারি 2025 হিসাবে ক্যালকুলেট করবে এটা। এজটা আমাদের 1 জানুয়ারি 2025। আপার এজ লিমিট ইজ হাউএভার রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ফর দ্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস অ্যান্ড 3 ইয়ার্স ফর দ্য, মানে যারা এসসি এবং এসটি তাদের জন্য 5 বছরের ছাড়, এবং যারা আদার কাস্ট মানে ওবিসি তাদের জন্য এখানে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে এবং 8 বছরের ছাড় দেওয়া হয়েছে। অ্যান্ড 8 ইয়ার্স ফর দ্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, মানে 8 বছর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদের জন্য 8 বছরের ছাড় দেওয়া হয়েছে। হলো, এবার বিশেষ নোট দিচ্ছে, এজ লিমিট শ্যাল বি কনসিডার্ড অন দ্য বেসিস অফ দ্য এজ অফ ফার্স্ট, যেটা বললাম সেটাই, 1 জানুয়ারি 2025 হিসাবে ক্যালকুলেট করতে হবে আমাদের এজটা। এজ রিল্যাক্সেশন উইল বি, আচ্ছা আমি যেটা বললাম কোডের হিসাবে তারা এজ রিল্যাক্সেশনটা দিচ্ছে। তারপরে আমাদের জেনে নেব মিডিয়াম অফ ভ্যাকান্সি, এগুলো আমাদের খুব একটা কিছু জানার নেই। রিল্যাক্সেশন, আচ্ছা ফিজ রিল্যাক্সেশন যে আছে সেগুলো আমাদের জানা নেই। অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড সাবমিশন দেয়ার অফ অ্যান্ড রিলেটেড ইনফরমেশান, এটা আমাদের একটুখানি জেনে নিতে হবে। দ্য রিলিভেন্ট ডিটেলস উইল বি আপলোড বিফোর কমেন্সমেন্ট অফ রিসিভিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। যে অনলাইন অ্যাপ্লিকেশান করার আগে, আপলোড করার আগে রিলিভেন্ট যে সমস্ত লাগবে সেগুলো আমাদের উইল বি আপলোড যেগুলো করা হবে সেগুলোকে আমাদের আগে দেখে নিতে হবে, গুছিয়ে নিতে হবে, ঠিকঠাক করে নিয়ে নিতে হবে। নো টিএ উইল বি পেইড টু ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার দ্য এক্সামিনেশন অর ইন্টারভিউ বা এক্সামিনেশনের জন্য কোনো যাওয়া আসার খরচ দেওয়া হবে না, বা খাওয়া খরচ, যাওয়া আসার খরচ দেওয়া হবে না, এখানে সেটাও বলে দিয়েছে। আচ্ছা, কমিশন হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে ওরা। কারো যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে এই হেল্পলাইন নাম্বারে ফোন করেও জেনে নিতে পারবে। এই হচ্ছে আমাদের গ্রুপ সি এবং ডি এর আজকের নোটিফিকেশান। সবাই শান্তভাবে ফর্ম ফিল আপ করবে, সবাই মাথা ঠান্ডা করে ফর্ম ফিল আপ করবে, খুব তাড়াহুড়ো করতে যাবে না, আস্তে আস্তে ফর্ম ফিল আপ করবে। এবং
ফর্ম ফিল আপ করার আগে সব কিছু দেখে নেবে। ফাইনাল সাবমিশনের আগে আমাদের অবশ্যই সব কিছু দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কি না, নাম, রোল নাম, বাবার নাম, অ্যাড্রেস, কোয়ালিফিকেশান, এজ, এগুলো সব ঠিক আছে কিনা একটুখানি দেখে নেবে। খুব একটা ভয়ের কিছু নেই, খুব একটা অসুবিধা নেই। অ্যাপ্লিকেশানটা করবে প্রত্যেকে এবং প্রত্যেকে ভালো করে পড়ে এবং চাকরিটা পাওয়ার